আজকে সময় দূরত্ব চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট। এই দ্বিতীয় পার্টে কিছু বিশেষ অঙ্ক করা হবে এবং কিছু কনসেপ্ট জানা যাবে। তা শুরু করা যাক। সময় দূরত্ব পার্ট 2 কী বলেছে? প্রথমে দুটো বেসিক ফর্মুলা দেওয়া আছে। যদি কোনো ব্যক্তি বা কোনো গাড়ি x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে কোনো স্থানে গিয়ে y কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরে এলো, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কী হবে? তার গড় গতিবেগ হবে যে 2xy বাই x প্লাস ওয়াই। মানে কি বলতে চাইছে? মানে কোনো একটা দূরত্ব, সেটা x কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেছে এবং সেই দূরত্বটাই y কিলোমিটার পার আওয়ার গতিবেগে ফিরে এসছে, তাহলে গড় গতিবেগ হবে 2xy বাই x প্লাস ওয়াই। যদি এরকম হয় যে প্রথম অর্ধেক পথ x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং শেষ অর্ধেক পথ y কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেছে, তাহলে সমগ্র গতিবেগের যে গড় গতিবেগ হবে সেটাও সেম প্রসেসে বের করা যায়। এরকম যে ধরো এই পুরো রাস্তাটার অর্ধেক রাস্তা গেছে x কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, আর পরেরটা গেছে y কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তাহলে এই টোটাল ডিস্টেন্সের গড় গতিবেগ হবে 2xy বাই x প্লাস ওয়াই। ঠিক আছে। আচ্ছা, এরপরে কী বলেছে? যদি কোনো ব্যক্তি বা কোনো গাড়ি x কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোনো স্থানে গিয়ে y কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ফিরে এলো, আর সমগ্র যাত্রাকালের সময় বা সমগ্র যাত্রাপথ অতিক্রম করতে তার t ঘন্টা সময় লাগে, তবে স্থান দুটির দূরত্ব হবে xy বাই x প্লাস ওয়াই ইন্টু টি। x হচ্ছে যাওয়ার গতিবেগ, y হচ্ছে আসার গতিবেগ এবং t হচ্ছে মোট সময়। এখানে t মানে কিন্তু এই যে টিটা হচ্ছে মোট সময় বোঝাচ্ছে। এখানে t হচ্ছে মোট সময়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট পরের ফর্মুলাটা কি বলেছে? যদি x কিলোমিটার ও y কিলোমিটার ঘন্টা গতিবেগে এক স্থান থেকে যাত্রা শুরু করে গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য t হয়, তবে দুটি স্থানের মধ্যে দূরত্ব xy বাই y মাইনাস এক্স ইন্টু টি, যেখানে এক্স মাইনাস ওয়াই হলো এক্স ওয়াই অন্তরের নিচে এক্স মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস এক্স, এটা কিন্তু যেটা বড়োটার থেকে বড়ো গতিবেগ থেকে ছোটো গতিবেগের বিয়োগফলটা হবে। আচ্ছা, এবং কি বলেছে? যে দূরত্বটা বের করবো সেটা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস এক্স, যেটা বড়ো হবে তার থেকে ছোটোটার বিয়োগফল ইন্টু টি। এখানে কিন্তু সময়ের পার্থক্য, এখানে টি কিন্তু সময়ের পার্থক্য। আগেরটা ছিল মোট সময়, এটা হচ্ছে সময়ের পার্থক্য। ঠিক আছে, দুটোর মধ্যে বোঝা গেল দুটো ফর্মুলার মধ্যে পার্থক্যটা কি। প্রথমটা হচ্ছে টি হচ্ছে মোট সময় থাকলে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, বা আমি যদি S1 S2 লিখি দুটো স্পিড S1 S2 সেটাও করলেও হবে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স বা এক্স মাইনাস ওয়াই বড়োটার থেকে সবসময় ছোটোটার বিয়োগ হবে। আচ্ছা, প্রথম অঙ্ক কী বলেছে? প্রথম অঙ্ক বলছে এক ব্যক্তি 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গিয়ে 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরে এলো, তার গড় গতিবেগ কত? তাহলে এখানে গড় গতিবেগ বলেছে যেই দূরত্বটা গেছে 30 কিলোমিটার প্রতি ঘন্টায়, সেই দূরত্বটা ফিরে এসেছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে গড় গতিবেগ বের করার ফর্মুলা কি? বা ডাইরেক্ট করব যে 2xy বাই এক্স প্লাস ওয়াই, 2xy বাই এক্স প্লাস ওয়াই গড় গতিবেগ। তাহলে 2x হচ্ছে 30, y হচ্ছে 60 বাই 90, দুটো যোগফল এক্স প্লাস ওয়াই। তাহলে শূন্য কাটছে, 3 দিয়ে কাটলে এখানে 10, এখানে 3, এটাকে কাটলে পরে 2, তার মানে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে 30 কিলোমিটার গতিবেগে গেল এবং 60 কিলোমিটার গতিবেগে ফিরে এলো, তাহলে গড় গতিবেগ হবে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। নর্মাল একটা সহজ একটা অঙ্ক ছিল। পরেরটা কি বলেছে? এক ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 20 কিলোমিটার পথ অতিক্রম করে এবং পরবর্তী 30 কিলোমিটার পথ 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে, তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত আছে? এখানে কিন্তু আমরা 2xy বা এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা ফেলতে পারবো না। কেন? কারণ দুটো গতিবেগ সমান নয়। এক নম্বর কথা, দুটো গতিবেগ নয়, দুটো যে দূরত্ব অতিক্রম করছে সেটা সমান নয়। সবসময় 2xy বা এক্স প্লাস ওয়াই তখনই অ্যাপ্লাই করা যাবে যখন দুটো দূরত্ব সমান হবে, বা যেই দূরত্ব গেছি সেই দূরত্বই ফিরে এসেছি, সেটা যদি হয় তবেই ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। আর তা না হলে গড় গতিবেগ বের করার যেটা ফর্মুলা হয় বেসিক, যেটা গড় গতিবেগ বলতে আমরা বুঝি, যে মোট দূরত্ব বাই মোট সময়। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, মোট দূরত্ব বাই মোট সময়, মোট সময় হবে নিচে, মোট দূরত্ব বাই মোট
সময়। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে প্রথমে 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 20 কিলোমিটার পথ গেছে, পরে 30 কিলোমিটার পথ গেছে 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ। তাহলে মোট দূরত্ব কত? মোট দূরত্ব আমার প্রথমে গেছে 20 কিলোমিটার, পরে গেছে 30 কিলোমিটার, এটা মোট দূরত্ব হয়ে গেল। আর নিচে কি করব? মোট সময় বের করব। তাহলে মোট সময় কত? প্রথমে দেখো, প্রথমে গেছে 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 20 কিলোমিটার, তার মানে টাইম বের করার ফর্মুলা কি? ডিস্টেন্স বাই স্পিড। আমার ডিস্টেন্স গেছে, প্রথমে গেছে 20 কিলোমিটার, আর স্পিড ছিল আমার 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে প্রথমে আমার সময় লেগেছে 4 ঘন্টা। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে সময় লেগেছে 4 ঘন্টা, বা আমি এখানেও ডাইরেক্ট লিখতে পারতাম যে দূরত্ব বাই গতিবেগ করলে আমার সময় বেরোবে। প্রথমটার সময় বেরিয়ে গেল, আর দ্বিতীয়টার সময় কি? দ্বিতীয়টার দূরত্ব গেছে 30 কিলোমিটার, বাই দ্বিতীয়টার হচ্ছে আমার স্পিড বা গতিবেগ ছিল হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে সময়। ঠিক আছে, তাহলে আমি যদি ক্যালকুলেশনটা করি তাহলে কত হচ্ছে? 50 বাই এটাতে কাটলে 4, এটাতে কাটলে 3, 4 আর 3 হচ্ছে 7, তার মানে আমার গড় গতিবেগ হচ্ছে 7.1 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেল? তাহলে 50/7 সমান 7.1 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ফর্মুলা। আচ্ছা, পরেরটা কি বলেছে? একটি বাস সমগ্র যাত্রা পথের 1/4 অংশ যায় 45 কিলোমিটার প্রতি ঘন্টা, 1/3 অংশ যায় ওটা যায় 29 হবে, এখানে ওয়াই আছে, কারেকশন হবে 29, যায় 48 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বাকি পথ যায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা, তবে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? আচ্ছা, এখানে একটা কথা, এখানে আমার কি বলা নেই যে কতটা দূরত্ব অতিক্রম করেছে, সেটা বলা নেই, সেটা ভগ্নাংশে দেওয়া আছে। যখন ভগ্নাংশে দেওয়া থাকবে তখন আমরা কী করবো? যেটা দেখো যে 1/4 অংশ আর 1/3 অংশ, এই যে 1/4 1/4, এটা 1/3 বলতেছে, তো 3 আর 4 এর লসাগু 12 কিলোমিটার আমি ধরে নিলাম মোট দূরত্ব। 12 কিলোমিটার ধরে নিলাম যে পুরো দূরত্বটা হচ্ছে, এই পুরো দূরত্বটা হচ্ছে 12 কিলোমিটার। ঠিক আছে, তাহলে প্রথমে গেছে 1/3 অংশ, তারপরে 1/4 অংশ, তারপরে বাকিটা 3টে পার্টে গেছে, কিন্তু 3টে পার্ট সমান নয় এখানে। তাহলে 12 কিলোমিটারের যদি 1/4 অংশ বের করি, তাহলে 12 গুণ 1/4 করলে কত হচ্ছে? 12 গুণ 1/4, 12 কিলোমিটার 1/4 অংশ মানে আমার 3 কিলোমিটার, মানে প্রথমে এই 3 কিলোমিটার দূরত্ব গেছে, 3 কিমি। আচ্ছা, পরে 12 কিলোমিটারের 1/3 অংশ, 1/3 অংশ মানে কত? 1/3 অংশ মানে 1/3 যদি গুণ করি তাহলে 4 কিলোমিটার পাবো। ঠিক আছে, তাহলে 3 কিলোমিটার 4 কিলোমিটার মোট 7 কিলোমিটার হয়ে গেল। তাহলে বাকি পথ কত? 7 আর 5 12, তাহলে 5 কিলোমিটার। তাহলে আমি বুঝতে পারছি যে প্রথমে 3 কিলোমিটার গেছে, তারপরে অংশটুকু 4 কিলোমিটার গেছে, তারপরের অংশটুকু এসছে 5 কিলোমিটার। ঠিক আছে, 3 কিলোমিটার হয়ে গেল। প্রথম অংশের যে গতিবেগ ছিল সেটা হচ্ছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা, পরের অংশের গতিবেগ যেটা ছিল সেটা হচ্ছে প্রথম অংশের 45 কিলোমিটার প্রতি ঘন্টা, পরের অংশে 48 কিলোমিটার প্রতি ঘন্টা এবং শেষ অংশে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেছে। ঠিক আছে, এই 50, এই 3টে ইনফরমেশন আমাকে দেওয়া আছে। তাহলে এইবার আমি কি করব? গড় গতিবেগ বের করব। গড় গতিবেগের ফর্মুলা মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে এখানে দেখো যে মোট দূরত্ব কত? মোট দূরত্ব আমার এখানে 12 কিলোমিটার, কারণ 3 আর 4 7 আর 5 12, টোটালটা 12 কিলোমিটার ধরে নিয়েছিলাম, তাহলে মোট দূরত্ব 12 কিলোমিটার পেয়ে গেলাম। এইবার আমাকে মোট সময় বের করতে হবে। তাহলে মোট দূরত্ব, তাহলে গড় গতির যে ফর্মুলা, গড় গতিবেগ সমান মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব আমি পেলাম 12 কিলোমিটার। এবার সময় বের করব। সময় বের করার ফর্মুলা, টাইম বের করার ফর্মুলা ডিস্টেন্স বাই স্পিড। তাহলে প্রথম অংশের ডিস্টেন্স কত? 3 কিলোমিটার। প্রথম অংশের স্পিড কত? 45 কিলোমিটার পার ঘন্টা। তাহলে প্রথম অংশের সময় 3/45, বোঝা গেল। দ্বিতীয় অংশের সময় একই রকমভাবে 4/48। তৃতীয় অংশের সময় 5/50। ঠিক আছে, এবার যদি কাটাকাটি করি তাহলে 3/45 মানে আমার কত হচ্ছে? 3/45 মানে হচ্ছে আমার 1/15, এটা রাফে ক্যালকুলেশন করে নিই। 1/15 প্লাস 4 মানে হচ্ছে 1/12, আর 5/50 মানে 1/10। এই করে যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 60, 4 প্লাস 5 প্লাস 6, তাহলে 15/60। 15/60 কাটাকাটি করলে 1/4। ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি? ওপরে আমার 12 ছিল, নিচে আসছে 1/4 চলে এলো। তাহলে এই নিচের 1/4টা গুণ হয়ে যাবে, তাহলে 12 গুণ 4/1,
বা 4×48 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই যে মোট যাত্রাপথের গড় গতিবেগ হচ্ছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই টাইপের অঙ্ক আসলে আমরা এইভাবে করব, ঠিক আছে। পরেরটা, এক ব্যক্তি বাড়ি থেকে অফিসে গেল 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং ফেরার সময় 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ফিরে এলো। এতে তার মোট 5 ঘন্টা সময় লাগলো। তাহলে বাড়ি থেকে অফিসের দূরত্ব। তাহলে দেখো যে ফর্মুলা যেটা বলেছিল, যে ডিস্টেন্সের ফর্মুলা যেটা এক্স দিয়ে দেওয়া ছিল, আমি যদি এক্স দিয়ে না লিখে আমি S1 দিয়ে লিখবো, বুঝতে সুবিধা হচ্ছে। যে S1 হচ্ছে প্রথমবারের স্পিড, S2 হচ্ছে পরের বারের স্পিড। যেহেতু মোট দূরত্ব দেওয়া আছে, মোট সময় দেওয়া আছে, তাহলে আমার হচ্ছে প্লাস হবে ফর্মুলাতে। মোট সময় থাকলে প্লাস হবে ইন্টু টি হচ্ছে মোট সময়। S1 যাওয়ার গতিবেগ, S2 ফিরে আসার গতিবেগ, এবং যাওয়া আসার মোট সময় হচ্ছে 5 ঘন্টা, সেটা হচ্ছে টোটাল টাইম টি। তাহলে দূরত্ব বের করার ফর্মুলা S1 প্লাস S2 ইন্টু টি। তাহলে প্রথমে 10 কিলোমিটার, 15 কিলোমিটার, এদের যোগফল হচ্ছে 25, মোট সময় হচ্ছে 5। তাহলে 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 3, তাহলে 3 10 30 কিলোমিটার। তাহলে বাড়ি থেকে অফিসের দূরত্ব 30 কিলোমিটার, ডাইরেক্ট এখানে বেরিয়ে যাবে, ঠিক আছে। এই প্রসেস বোঝা গেল। ডাইরেক্ট ফর্মুলা ইউজ করলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এইটা আমি যদি রেশিওতে করতাম, রেশিওতে করলেও কিন্তু এই অঙ্কগুলো হয়ে যায়। রেশিওতে কী হতো দেখো, স্পিড 1 আর স্পিড 2 এর অনুপাত কত। যেহেতু দূরত্ব আমার সেম আছে, মানে যেইটুকুনি দূরত্ব অফিসে গেছে এবং ফিরে এসছে একই দূরত্ব অতিক্রম করেছে, তাহলে স্পিডের অনুপাত 10 থেকে 15, ঠিক আছে। তার মানে 5 দিয়ে কাটলে 2 থেকে 3। আচ্ছা, তাহলে টাইমের অনুপাত কী হবে? টাইমের অনুপাত হবে 3 থেকে 2। তাহলে প্রথমবার যদি 3 ঘন্টা সময় লাগে, তাহলে পরের বার আমার 2 ঘন্টা সময় লেগেছে, মোট সময় লেগেছে 5 ঘন্টা। এখানেও কিন্তু সেটাই বলা আছে, মোট 5 ঘন্টা সময় লেগেছে। আমার এখানেও মোট 5 ঘন্টাই সময় লেগেছে। তাহলে আমাদের 5 ঘন্টা, মোট 5 ঘন্টা সমান ওদেরও 5 ঘন্টা, তার মানে 1 সমান 1। তার মানে আমার যেতে সময় লাগে 3 ঘন্টা, আসতে সময় লাগে 2 ঘন্টা। এত কিছু বের করার দরকার ছিল না, কিন্তু বোঝানোর জন্য বলছি যে যেতে সময় লাগে আমার 3 ঘন্টা, আসতে সময় লাগে 2 ঘন্টা। কেন? 1 সমান কিন্তু আমার 1 এসছে এখানে, তাহলে 3 সমান 3 এবং 2 সমান 2। তাহলে দেখো, যখন যে অফিসে যাচ্ছিল তার গতিবেগ কত ছিল? স্পিড ছিল 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং তার সময় লেগেছে 3 ঘন্টা। তাহলে ডিস্টেন্সের ফর্মুলা কি? ডিস্টেন্সের ফর্মুলা স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে 10 ছিল, আমার সময় লেগেছিল 3, তাহলে 3 10 30 কিলোমিটার, ঠিক আছে। 30 কিলোমিটার হচ্ছে বাড়ি থেকে অফিসের দূরত্ব। এইভাবেও করা যেত। এই যে আমি যখন রেশিও মেথড করবো, তখন কিন্তু সবসময় সময়টা বেরোবে, ডাইরেক্ট গতিবেগটা বা হচ্ছে ডিস্টেন্স, ডাইরেক্ট ডিস্টেন্স কিন্তু এখানে বেরোবে না। সেটা অন্য প্রসেস যদি করি, তখন সেটা আমি ডাইরেক্ট ডিস্টেন্স বের করতে পারবো, সেটা যদি আমার সময়টা কনস্ট্যান্ট থাকে বা একই সময় দুজনে অতিক্রম করে, তখন সেটা স্পিডের রেশিওতে আসে। সেটা পরে যখন অঙ্ক থাকবে তখন বোঝাবো। এখানে কি, যদি স্পিডের অনুপাত দেওয়া থাকে এবং সেখানে সময়ের অনুপাত বের করি, এবং সেই কন্ডিশন, যেই কন্ডিশনটা দেওয়া থাকবে সেই কন্ডিশন থেকে আমি দুটোর সময় বের করতে পারবো। এবার তো এখন যদি আমাকে দূরত্ব বের করতে বলে, দূরত্ব বের করার ফর্মুলা স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে 10 কিলোমিটার এবং টাইম লেগেছে 3 ঘন্টা 30 কিলোমিটার। আচ্ছা, যদি ফিরে আসার সময় দেখি, তাহলে ফিরে আসার সময় একই ডিস্টেন্স অতিক্রম করেছে। তাহলে ফিরে আসার সময় গতিবেগ ছিল 15 কিলোমিটার এবং ফিরে আসার সময় নিয়েছে সে 2 ঘন্টা, তাই তো। তাহলে গতিবেগ, স্পিড, দূরত্ব কত হবে? তাহলে দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইন্টু সময়। তো এখানেও কিন্তু 15 দুগুণে 30ই আসছে, তো সেম, ঠিক আছে। তো যে কোনো একটা করলেই হবে। আচ্ছা, যে মেথড ভালো লাগে সেই মেথডে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, পরেরটা কি বলেছে? বলছে, এক ব্যক্তি 60 কিলোমিটার দূরবর্তী কোনো স্থান 10 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘন্টা সময় লাগে। ফিরে আসার সময় গতিবেগ কত? তাহলে ফিরে আসার গতিবেগটা বের করতে বলেছে। তাহলে এখানে কি বলেছে? এখানে আমার দূরত্ব, আমি যদি ফর্মুলা ইউজ করি ডি, যেহেতু মোট টাইম বলা আছে, মোট টাইম হলে পরে প্লাসের ফর্মুলা হবে ডি সমান S1 ইন্টু S2 বাই S1 প্লাস S2 ইন্টু মোট সময় হচ্ছে টি। তাহলে ডিস্টেন্স বলেছে আমার 60 কিলোমিটার। আচ্ছা, 10 কিলোমিটার যাওয়ার সময় গতিবেগ ছিল 10 ইন্টু, আমি আসার সময় গতিবেগটা এক্স ধরে নিতে পারি, এক্স। আচ্ছা, যাওয়ার সময় গতিবেগ ছিল 10 প্লাস এক্স ইন্টু মোট সময় লেগেছে 11 ঘন্টা, এটা বলা আছে। তাহলে আমাকে বের করতে হবে এখান থেকে এক্সের মানটা কত। তাহলে এই 10 দিয়ে আমি 0 কেটে দিচ্ছি, যেহেতু গুণ আছে কাটাকাটি করা যাবে। তাহলে আমি কি পাচ্ছি এখানে? 6 ইকুয়ালস টু 11x, নিচে 10 প্লাস এক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে করছি
তাহলে যদি কোনাকুনি গুণ করি তাহলে আমার কী হবে যে 11x সমান সমান 60 প্লাস 6x 660 পাশে চলে আসলে 5x, কারণ 11 থেকে 6x বাদ চলে এখানে 6x প্লাস আছে পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 11x মাইনাস 6 গেলে 5x সমান সমান 60, তাহলে x সমান সমান 60/5 কত হচ্ছে 12, তাহলে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ফিরে আসার সময় গতিবেগ ছিল 12 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, পরেরটা এক স্থান থেকে অন্য স্থানে 4 কিলোমিটার গতিবেগে গিয়ে সেখান থেকে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে সেখান থেকে 5 কিলোমিটার বেগে ঘন্টায় 5 কিলোমিটার বেগে ফিরে আসতে মোট 19 ঘন্টা সময় লাগলে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে সেম ফর্মুলা। আমার এখানে দেখো যে 19 ঘন্টা সময় লেগেছে কিন্তু তার মধ্যে কিন্তু 1 ঘন্টা বিশ্রাম নিয়েছে, তার মানে আমার টোটাল সময় লেগেছে কত? যাতায়াতে 18 ঘন্টা। তাহলে আমি যদি ডিস্টেন্স বের করার ফর্মুলা বের করি, ডিস্টেন্স সমান সমান s1 ইন্টু s2 বাই s1 প্লাস s2 ইন্টু t। তাহলে ডিস্টেন্স হচ্ছে d সমান সমান s1 হচ্ছে প্রথমে 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 4 প্লাস 5 ইন্টু টোটাল টাইম 18 ঘন্টা। তাহলে উপরে আসে 4 গুণ 5 বাই 9 ইন্টু 18, 9 দিয়ে কাটলে 2, তাহলে আমার 40 কিলোমিটার হচ্ছে মোট দূরত্ব। ঠিক আছে, এইভাবে এটাকে রেশিও দিয়ে করা যেত, যেহেতু দুটো গতিবেগের অনুপাত দেওয়া আছে তাই সেক্ষেত্রে রেশিও দিয়ে করা যেত। আচ্ছা, রেশিও দিয়ে করলেও সে একই রকমভাবে আমার অ্যান্সার আসে। পরেরটা কী বলেছে? এ ও বি স্থানে একটি বাস 75 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গিয়ে 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ফিরে এলাম। ফিরে আসার সময় যদি 1 ঘন্টা 30 মিনিট সময় কম লাগে তবে দুটো স্থানের মধ্যে দূরত্ব কত? দেখো, তাহলে এখানে যেটা বলেছে যে যাওয়ার সময় যেই গতিবেগে গেছে ফেরার সময় একটু স্পিডটা বাড়িয়ে 90 কিলোমিটার গতিবেগে ফিরে এসে, এটার জন্য যাওয়ার সময় যে সময়টা লেগেছিল আসার সময় তার থেকে 1.5 ঘন্টা সময় বা 1 ঘন্টা 30 মিনিট সময় কম লেগেছে, তাহলে দুটি স্থানে দূরত্ব। তাহলে এখানে যখন সময় কম লেগেছে তার মানে আমার ডিফারেন্সের ফর্মুলা ইউজ করতে হবে। ডিফারেন্সের ফর্মুলা কী ছিল? ডিস্টেন্স সমান সমান ছিল যে s1 ইন্টু s2 বাই s1 মাইনাস s2। ঠিক আছে, এটা মাইনাস মানে বড়টার থেকে ছোটোটা বিয়োগ ইন্টু টি। এখানে ছোটোদের টি লিখছি, টি মানে কিন্তু সময়ের পার্থক্য বোঝাচ্ছে। ঠিক আছে, টি মানে সময়ের পার্থক্য। তাহলে প্রথমে যাওয়ার সময় গতিবেগ ছিল 75, ফিরে আসার সময় 90, এবং এদের স্পিডের পার্থক্য 90 থেকে 75 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 15 ইন্টু সময়ের পার্থক্য হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট মানে 1/30/60 ঘন্টা, তার মানে 1/2 ঘন্টা, তার মানে বলতে পারি আমরা 3/2 ঘন্টা। ঠিক আছে, তাহলে 3/2। আচ্ছা, 15 দিয়ে কাটলে পরে 5 15 75, আচ্ছা 2 দিয়ে কাটলে পরে 45, তাহলে আমার অ্যান্সার আসছে 15 ইন্টু 45। তাহলে 15 ইন্টু 45 হচ্ছে 370। 15 ইন্টু 45 করলে 15, 5 15 75 5 হাজার থেকে 7, 4 15 60 আর 7 67, তো 675 কিলোমিটার। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স 675 কিলোমিটার। ঠিক, তাহলে এই প্রসেসটা কী হলো? জাস্ট নর্মাল আগের ফর্মুলার মতো, কিন্তু এখানে যেহেতু সময়ের পার্থক্য দেওয়া ছিল সেখানে মাইনাস করা হলো এবং টাইমটাকে সময়ের পার্থক্য হিসেবে নেওয়া হলো। এই অঙ্কটাকে রেশিও দিয়ে করা যেত। রেশিও দিয়ে করলে কী করতাম যে s1 ইস্টু s2 দুটো যে গতিবেগের অনুপাত সেটা কী হবে? 75:90, কাটাকাটি করলে 5 15 আর হচ্ছে 6 15, 5:6। তাহলে টাইমের অনুপাত কী হবে? t1 t2 6:5। এই যে টাইমের যে পার্থক্য এখানে 1 ঘন্টা সমান সমান আমার পার্থক্য 1 ঘন্টা 30 মিনিট বা 1.5 ঘন্টা বলতে পারি বা 3/2 ঘন্টা বলতে পারি। ঠিক আছে, পার্থক্য কত বলতে পারি? 3/2 ঘন্টা। তাহলে 1 মানে 3/2, তাহলে 6 মানে কত হবে? 6 মানে 6 গুণ 3/2, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 9 ঘন্টা। ঠিক আছে, তাহলে একটা জিনিস বোঝা গেল যে 75 কিলোমিটার গতিবেগে যখন যাচ্ছিল তার সময় লেগেছে 9 ঘন্টা। ঠিক আছে, 75 কিলোমিটার গতিবেগে যখন যাচ্ছিল তখন সময় লেগেছে 9 ঘন্টা। তাই ডিস্টেন্স কত? ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে 75, টাইম হচ্ছে 9, তো 675 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স। তো এইভাবে বলা যেত অঙ্কটাকে। পরেরটা কী বলেছে? 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোনো স্থানে যাত্রা শুরুর 4 ঘন্টা পর বি
12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করলো, যাত্রা শুরুর কতক্ষণ পর তারা মিলিত হবে এবং কত দূরে গিয়ে মিলিত হবে। তাহলে দেখো প্রথমে সময় বের করতে বলেছে বা ডিস্টেন্স বের করতে বলেছে। তাহলে এই যখন আমি ফর্মুলা দিয়ে করব, তাহলে প্রথম সেটা আমার কিন্তু ডিস্টেন্সের ফর্মুলা বেরোবে। তাহলে ডিস্টেন্সের ফর্মুলা কী বলেছিল, ডিস্টেন্স সমান সমান S1 S1 মাইনাস S2 ইন্টু টি। তাহলে S1 কত, S1 আমার প্রথম বলছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে এবং পরের জন 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে। তাহলে 12 থেকে 10 বাদ দিলে 2, ডিফারেন্স 2 ইন্টু টাইম, সময়ের পার্থক্য কত। এখানে কি বলেছে যে এ যাত্রা শুরু 4 ঘন্টা পর বি যাত্রা শুরু করে, তার মানে যেই দূরত্ব এ যদি যেই সময় অতিক্রম করবে তার থেকে 4 ঘন্টা সময় কম নিয়েছে বি, কারণ বি 4 ঘন্টা পরে শুরু করেছে। তাহলে এদের সময়ের পার্থক্য 4 ঘন্টা। ঠিক আছে, তাহলে 6, 24, 240 কিলোমিটার। তাহলে এখান থেকে কী বোঝা গেল, এখান থেকে বোঝা গেল যে দূরত্ব 240 কিলোমিটার। ঠিক আছে, দূরত্ব 240 কিলোমিটার। এইবার কী বের করতে বলেছে, প্রথমে তাহলে এটা কিন্তু সেকেন্ড পার্টের উত্তরটা মিলে গেল, কত দূরে গিয়ে মিলিত হবে, কত দূরে গিয়ে মিলিত হবে না 240 কিলোমিটার দূরে গিয়ে মিলিত হবে। ঠিক আছে, এবার প্রশ্ন বলেছে তারা কতক্ষণ বি এত কিলোমিটার যাত্রা শুরু করলো, যাত্রা শুরু কতক্ষণ পরে তারা মিলিত হবে। তার মানে বি যাত্রা শুরুর কতক্ষণ পরে মিলিত হবে। তাহলে বি যাত্রা শুরুর কতক্ষণ পরে মিলিত হবে, তাহলে বি এর সময়টা বের করতে হবে। বি এর ক্ষেত্রে টাইমের ফর্মুলা কী হবে, স্পিড ডিস্টেন্স বাই স্পিড হবে, টাইম সময় সমান ডিস্টেন্স বাই স্পিড। এখানে কী করবো, বি এরটা বের করবো, কারণ বি এর সময়টা জানতে চেয়েছে। বি এর ডিস্টেন্স কত, বি 240 কিলোমিটার অতিক্রম করেছে। বি এর হচ্ছে স্পিড কত, 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কত লাগে, 12, 2, 0, 20 ঘন্টা। তার মানে বি 20 ঘন্টা পরে মিলিত হবে এবং 240 কিলোমিটার যাওয়ার পরে মিলিত হবে। ঠিক আছে, এখান থেকে যদি বলে যে এর কত সময় লেগেছে, তাহলে দেখো এ 4 ঘন্টা আগে শুরু করেছিল, তাহলে এর সময় লেগেছে 24 ঘন্টা। বা এর ক্ষেত্রে যদি আমি টাইমটা বের করি ফর্মুলা দিই, এর ক্ষেত্রে টাইমটা কত, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে 240, আর এর যদি আমি স্পিড দেখি তাহলে 10, তাহলে কাটাকাটি করলে 24 কিলোমিটার, এই 24 ঘন্টা। ঠিক আছে, তাহলে এর সময় লেগেছে 24 ঘন্টা, বি এর সময় লেগেছে 20 ঘন্টা, তাহলে 4 ঘন্টার পার্থক্য। ঠিক আছে, এটা যদি রেশিও দিয়ে করতাম তাহলে কী আসতো, তাহলে আমার স্পিডের রেশিও কত, S1:S2, এটা আসছে 10:12, 5:6। টাইমের অনুপাত T1:T2, 6:5। তাহলে এদের যে সময়ের পার্থক্য 1 ঘন্টা সমান ওরা কত বলেছে, 4 ঘন্টা। ঠিক আছে, তাহলে এর সময় লেগেছে কত, 1 মানে 4, 6 মানে 4, 6, 24 ঘন্টা। এর সময় লেগেছে 24 ঘন্টা। তাহলে এর যদি 24 ঘন্টা সময় লাগে আর দূরত্ব গতিবেগ যদি 10 কিলোমিটার হয়, তাহলে টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স হচ্ছে স্পিড ইন্টু টাইম, তাহলে 10 × 24, তার মানে 240 কিলোমিটার। 240 কিলোমিটার বেরিয়ে গেল। তাহলে এর সময়টা পেয়ে গেলাম 24 ঘন্টা। তাহলে এর সময় তো চাই না, আমাকে জানতে হচ্ছে বি যাত্রা শুরু কতক্ষণ পরে মিলিত হবে। তাহলে বি এর সময় কত, 5 সমান বের করতে হবে। 5 সমান কত, 4 5 20 হচ্ছে অ্যান্সার। তাহলে বি 20 ঘন্টা পরে মিলিত হবে এবং টোটাল ডিস্টেন্স 240 কিলোমিটার। তো এখান থেকে আমরা বের করতে পারতাম। পরেরটা, একটি ট্রেন শিয়ালদহ থেকে 35 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সকাল 8 AM যাত্রা শুরু করে। অপর একটি ট্রেন 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে শিয়ালদহ থেকে একই অভিমুখে 9:30 যাত্রা শুরু করে। শিয়ালদহ থেকে কত দূরে তারা মিলিত হবে, ডিস্টেন্স বের করতে হবে। তাহলে ডিস্টেন্স বের করার ফর্মুলা কি, প্রথমে আমাকে টাইমের ডিফারেন্সটা কত, প্রথমজন গেছে হচ্ছে 8 AM এবং পরের জন গেছে 9:30 AM। তাহলে এদের মধ্যে পার্থক্য কত, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1.5 ঘন্টা। এদের ডিফারেন্স হচ্ছে 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট মানে 1/2 ঘন্টা। ঠিক আছে, বা 3/2 ঘন্টা। ঠিক আছে, তাহলে ফর্মুলা ডিস্টেন্সের ফর্মুলা, ডিস্টেন্স S1 S2 যেহেতু সময়ের পার্থক্য, তাহলে বিয়োগের ফর্মুলা ইন্টু টি। তাহলে S1 হচ্ছে প্রথমজন 35, পরের জন 50, ডিফারেন্স 15 ইন্টু সময়ের পার্থক্য 3/2। 3 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 5। তাহলে 35 × 5, 5 5 25, 5 হাতে থেকে 2, 15 আর 2 17, তো 175 কিলোমিটার দূরে গিয়ে তারা মিলিত হবে। ঠিক আছে, বোঝা গেল এটা কি বলেছে, তো সেম আগের অঙ্কের মতোই এবং কনসেপ্ট। এটাকেও আমি যদি রেশিও দিয়ে করতাম, এটাও কিন্তু রেশিও দিয়ে আমার হয়ে যাবে। তো রেশিও দিয়ে করলেও সেই একই রকমভাবে স্পিডের রেশিও বের করবো এবং তারপরে টাইমের রেশিও বের করবো। স্পিডের রেশিও টাইমের রেশিও বেরিয়ে গেলে পরে আমার ডিস্টেন্সটা বেরিয়ে যাবে। পরেরটা কি বলেছে,
বলছে দুই ব্যক্তি একই স্থান থেকে যাত্রা শুরু করে 600 মিটার দূরে কোনো স্থানে পৌঁছালো। প্রথম জনের গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা এবং প্রথম জন পৌঁছানোর 6 মিনিট পর দ্বিতীয় জন পৌঁছালো, তবে দ্বিতীয় জনের গতিবেগ কত? তাহলে এখানে কি বলেছে যে ডিস্টেন্স বলে দিয়েছে আমার 600 মিটার, ঠিক আছে। আচ্ছা, এবং প্রথম জনের গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা এবং পৌঁছানোর 6 মিনিট পরে দিতে, মানে সময়ের পার্থক্য বলে দিয়েছে, মানে একজন পৌঁছতে তো সময় লেগেছে, দ্বিতীয়জন তার থেকে 6 মিনিট বেশি নিয়েছে, তাহলে সময়ের পার্থক্য হচ্ছে 6 মিনিট। তাহলে ফর্মুলাটা আমি ফেলে দিই। তাহলে ডিস্টেন্সের ফর্মুলা ডি ইকুয়ালস টু প্রথম S1 ইন্টু S2 বাই S1 মাইনাস S2 ইন্টু টি। তাহলে ডিস্টেন্সের 600 মিটার, তাহলে 600 মিটার মানে কত কিলোমিটার? আমি 1000 দিয়ে ভাগ করব, কিলোমিটার হয়ে গেল, কারণ আমার গতিবেগটা কিলোমিটার পার ঘন্টায় আছে। S1 হচ্ছে 6, S2 কিছু বলা নেই, আমি x ধরে নিলাম। আচ্ছা, এবং কি বলেছে, তাহলে 6 মাইনাস এক্স ইন্টু টাইম হচ্ছে 6 মিনিট, 6 মিনিট মানে কত ঘন্টা? 6/60, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 0 0 কাটছে, কেটে গেল। তাহলে আমি যদি কাটাকাটি করি, ওপরে 6 আর এর নিচে 6 6 কেটে গেল, ঠিক আছে। তাহলে এই 10 দিয়ে যদি, আচ্ছা দরকার নেই, এখানে এখানে এই, তাহলে এই 0 আর এই 0 কেটে গেল, ঠিক আছে। আবার এই উপরের 6 আর এই উপরের 6 কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে? এখানে 1 পড়ে থাকছে, আর এখানে থাকছে এক্স ইন্টু 6 মাইনাস এক্স। তাহলে কোনাকুনি যদি গুণ করি, তাহলে এক্স সমান সমান 6 মাইনাস এক্স, ঠিক আছে। এখানে কোনাকুনি গুণ করলাম, তাহলে এবার যদি এক্সটা চলে আসে, তাহলে 2x সমান সমান 6, তাহলে এক্স সমান সমান 6/2 সমান সমান 3। তার মানে দ্বিতীয় জনের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, পরেরটা, এক ব্যক্তি 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চললে অফিসে পৌঁছাতে 7 মিনিট দেরি হয় এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চললে 5 মিনিট আগে পৌঁছায়, তবে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? এটাও কিন্তু সেম কনসেপ্ট, যে প্রথমে যেই স্পিডে যাচ্ছিল কিছুটা সময় দেরি লেগেছে এবং পরের বার কিছু সময় আগে পৌঁছে গেছে, তাহলে দুটো সময়ের মধ্যে এই বাড়ি থেকে অফিসের মধ্যে দূরত্ব কত, তাহলে দূরত্বটা বের করতে বলছে। দূরত্ব বের করার ফর্মুলা সেম। তাহলে এইখানে যে এই যে টাইমের ডিফারেন্সটা বুঝতে হবে। ধরো অফিসে পৌঁছানোর সময়, সঠিক সময় হচ্ছে এইটা, ঠিক আছে, 10টা। তাহলে প্রথম দিন সে কটায় পৌঁছেছে? প্রথম দিন পৌঁছাতে 7 মিনিট দেরি হয়ে গেছে, তখন সে প্রথম দিন পৌঁছে 10টা 7-এ পৌঁছেছে, ঠিক আছে। দ্বিতীয় দিন সে 5 মিনিট আগে পৌঁছেছে, মানে দ্বিতীয় দিন সে পৌঁছেছে 9:55। তার মানে তার যে টাইমের পার্থক্য কত হলো? এদিকে 5 মিনিট, এদিকে 7 মিনিট, 12 মিনিট কিন্তু তার টাইমের পার্থক্য, এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ফর্মুলা ফেলি, ডিস্টেন্স ইকুয়ালস টু S1 কত? 5 কিলোমিটার প্রতি ঘন্টা, S2 কত? 6 কিলোমিটার প্রতি ঘন্টা, এদের মধ্যে পার্থক্য 1 কিলোমিটার এবং সময়ের পার্থক্য 12 মিনিট, 12 মিনিট মানে 12/60 ঘন্টা, ঠিক আছে। তাহলে বেরিয়ে গেল। আচ্ছা, 12 দিয়ে কাটলে পরে 5 কেটে গেল, তাহলে 6 কিলোমিটার, বাড়ি থেকে অফিসের দূরত্ব 6 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এবার যদি প্রশ্ন করে যে সঠিক পৌঁছানোর সঠিক সময় কত, ঠিক আছে, মানে কত সময়ে সে বাড়ি থেকে অফিস পৌঁছাবে সঠিক সময়, তাহলে সঠিক সময় যদি বের করতে হয় তাহলে দুটো ক্ষেত্রে বের করবো। প্রথমে যদি আমি বলি যে প্রথম যদি গতিবেগটা নিই 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 7 মিনিট দেরি হয়েছিল, তাহলে 7 মিনিট বিয়োগ করতে হবে। আর যদি দ্বিতীয়টা নিই, তাহলে যেহেতু 5 মিনিট আগে পৌঁছে গেছে, তাহলে 5 মিনিট যোগ করতে হবে। তাহলে যেটাই বের করি, আমি যদি বলি যে যেটাতে দেরি হয়েছিল, দেরি হওয়ার সময়টার ক্ষেত্রে বের করব, তাহলে কী হবে? আমার প্রথমে সে 5 কিলোমিটার গতিবেগে গেছে এবং তার 7 মিনিট দেরি হয়েছে, তার মানে সময় কত? টাইম হবে অ্যাকচুয়াল সময় বা অফিসে পৌঁছানোর সময়, প্রকৃত সময় যদি বলি, প্রকৃত সময়টা কী হবে? প্রকৃত সময় হবে আমার প্রথমে স্পিড টাইম বের করার ফর্মুলা ডিস্টেন্স বাই স্পিড এত ঘন্টা, ঠিক আছে, মাইনাস তার থেকে 7 মিনিট বাদ দিতে হবে, কারণ 5 কিলোমিটার পার গতিবেগে গেলে তার 7 মিনিট দেরি হয়, সেই জন্য 7 মিনিট বাদ দিতে হবে। তো এটা মানে কত ঘন্টা? কেন আমি 1/1/5 ঘন্টা, বা আমি বলতে পারি 1 এই 6/5টাকে আমি ক্যালকুলেশন করছি, 6/5 ঘন্টা মানে কত ঘন্টা, কত মিনিট, সেটা আমাকে বের করছি। তাহলে 6/5 মানে 1/1/5 ঘন্টা, ঠিক আছে। তার মানে 1 ঘন্টা 1/5 ইন্টু 60 মিনিট, 5 দিয়ে কাটলে 12, তার মানে 1 ঘন্টা 12 মিনিট। তাহলে যদি 1 ঘন্টা 12 মিনিট যদি হয়, তাহলে তার
1 ঘন্টা 12 মিনিট যদি হয়, তার মানে 1 ঘন্টা 12 মিনিট থেকে আমার 7 মিনিট বাদ চলে যাবে। তার মানে কত হচ্ছে 1 ঘন্টা 5 মিনিট। তার মানে অফিসে পৌঁছানোর সঠিক সময় তার 1 ঘন্টা 5 মিনিট। আচ্ছা, যদি আমি এটাকে ওই যেটা আগে পৌঁছেছে সেই হিসাবে করতাম তাহলে কী হতো? তাহলে টাইম বের করার ফর্মুলা হচ্ছে আমার ডিস্টেন্স 6 কিলোমিটার, স্পিড হচ্ছে 6 প্লাস তার সঙ্গে 5 মিনিট যোগ হবে। কেন? কারণ এখানে বলেছে 5 মিনিট আগে পৌঁছা, সেই জন্য 5 মিনিট যোগ হবে। যে কোনো একটা নিয়ে করব। তাহলে এখানে 1 ঘন্টা 5 মিনিট হচ্ছে প্রকৃত সময়, অফিসে পৌঁছানোর প্রকৃত সময়। আচ্ছা, পরেরটা। এক ব্যক্তি 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে একটি স্থানে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়। পরের দিন ওই গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে নিয়ে 6 মিনিট আগে পৌঁছায়, তবে স্থানটি দূরত্ব কত? তাহলে দূরত্ব বের করতে বলেছে। তার মানে প্রথম দিন গতিবেগ ছিল 24 কিলোমিটার প্রতি ঘন্টা, পরের দিন গতিবেগ কত ছিল? পরের দিন গতিবেগ ছিল 30 কিলোমিটার প্রতি ঘন্টা, কেন? 6 কিলোমিটার বাড়িয়ে নিয়েছে। তাহলে ডিস্টেন্সের ফর্মুলা S1 S1 মাইনাস S2 ইন্টু টি। তাহলে হচ্ছে 24 30, এর ডিফারেন্স হচ্ছে 6। আর সময়ের পার্থক্য কত? প্রথম দিন তার 5 মিনিট দেরি হয়, পরের দিন 6 মিনিট আগে পৌঁছায়, তাহলে সময়ের পার্থক্য কিন্তু 11 মিনিট। সেম লজিকে আমার 5 মিনিট প্রথম দিন দেরি হয়েছে, তাহলে 5 মিনিট বেশি লেগে গেছে, পরের দিন আমার 6 মিনিট কম লেগে গেছে, তাহলে সময়ের পার্থক্য 11 মিনিট। তার মানে 11/60 ঘন্টা। তাই যদি কাটাকাটি করি, এটা দিয়ে কাটলে পরে আমার 2, আচ্ছা 6 দিয়ে কাটলে পরে 4, 2 দিয়ে কাটলে পরে 2, তাহলে আমার 11 দুগুণে 22 কিলোমিটার হচ্ছে দূরত্ব। ঠিক আছে। আচ্ছা, পরেরটা। এক ব্যক্তি 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোনো স্থানে পৌঁছে 6 মিনিট দেরি হয়, কিন্তু 15 কিলোমিটার গতিবেগে পড়লে সে সঠিক সময়ে পৌঁছায়, তবে ওই স্থানে দূরত্ব কত? তাহলে সঠিক সময়ে পৌঁছায় মানে আমার একদম পারফেক্ট টাইমে পৌঁছাচ্ছে। তাহলে ওই যে আমাদের সময়ের পার্থক্য কিন্তু একটাই, এখানে 6 মিনিট, 6 মিনিটই সময়ের পার্থক্য। তাহলে ডিস্টেন্সের ফর্মুলা কী হবে? S1 ইন্টু S2, দুজনের স্পিডের পার্থক্য ইন্টু সময়ের পার্থক্য। 6 মিনিট মানে 6/60 ঘন্টা। তাহলে কাটাকাটি করলে 10, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, 3 কাটছে, 2 দিয়ে কাটলে পরে 6। তার মানে আমার ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। ঠিক আছে, ডিস্টেন্স কত? 6 কিলোমিটার। আচ্ছা, পরেরটা। এক ব্যক্তি কোনো স্থানে 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে 40 মিনিট দেরি হয়, 25 কিলোমিটার গতিবেগে গেলে 10 মিনিট দেরি হয়, ওই স্থানে দূরত্ব। তাহলে সেম ফর্মুলা, কিন্তু এখানে আমার দুটোই দেরি হয় বলেছে। তার মানে সঠিক সময় যদি আমার 10টা হচ্ছে, তাহলে প্রথম দিন সে পৌঁছেছে কত? প্রথম দিন সে পৌঁছেছে 10:40, তাই তো? আচ্ছা, দ্বিতীয় দিন পৌঁছাতে করছে, দ্বিতীয় দিন হচ্ছে 10 মিনিট দেরি হয়, মানে 10:10 পৌঁছেছে। তাহলে এদের মধ্যে সময়ের পার্থক্য কত? 30 মিনিট। এটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম দিন 10:40 পৌঁছেছে, পরের দিন 10:10 পৌঁছেছে, তাহলে সময়ের পার্থক্য 30 মিনিট, কারণ দুদিনই দেরি হয়ে গেছে। তাহলে ডিস্টেন্সের ফর্মুলা স্পিড 1 স্পিড 2 এদের বিয়োগফল ইন্টু সময়ের পার্থক্য 30 মিনিট, 30/60। 2 কাটলে 10, 5, তো 5 10 50 কিলোমিটার। ঠিক আছে, 50 কিলোমিটার হচ্ছে তার দূরত্ব। ঠিক আছে। আচ্ছা, এই টাইপের অঙ্ক যদি আমি হচ্ছে রেশিও দিয়ে করতাম তাহলে কী হতো? রেশিওতে হচ্ছে স্পিড 1 স্পিড 2, এর ফর্মুলা কী হচ্ছে? রেশিও কত হচ্ছে? 20:25, তাই বলা যায় 4:5। আচ্ছা, টাইম 1 টাইম 2, এর ফর্মুলা হচ্ছে 5:4। ঠিক আছে, এদের পার্থক্য কত বের করলাম? 30 মিনিট মানে হাফ ঘন্টা। তাহলে হাফ ঘন্টা মানে হচ্ছে আমাদের এখানে 1 সমান বলেছে হাফ আওয়ার প্রশ্নে, তাহলে আমি 1 ঘন্টা সমান বলতে পারি হাফ। তাহলে 4 ঘন্টা সমান কত? 4 ঘন্টা সমান 4 ইন্টু হাফ মানে 2 ঘন্টা। ঠিক আছে, তার মানে যখন তার স্পিড ছিল 25 কিলোমিটার তখন সময় লেগেছিল 2 ঘন্টা। তাহলে ডিস্টেন্স কত? স্পিড ইন্টু টাইম, 25 ইন্টু 2 50 কিলোমিটার। ঠিক আছে, তো এখান থেকে ওই 50 কিলোমিটার আমি বের করতে পারতাম দূরত্ব সমান স্পিড ইন্টু টাইম করে। ঠিক আছে। আচ্ছা, যদি আমাকে বের করতে বলে সঠিক সময় কত? সঠিক সময় মানে কি? যে যখন তার 25 কিলোমিটার ঘন্টা গতিবেগে গেছে তখন তার সময় লেগেছে 2 ঘন্টা, 25 কিলোমিটার গতিবেগে 2 ঘন্টা সময় লেগেছে। ঠিক আছে, তাহলে তার 50 কিলোমিটার দূরত্ব গেছে
25 কিলোমিটার গতিবেগে, 50 কিলোমিটার গতিবেগে দূরত্ব গেছে 25 কিলোমিটার গতিবেগে, তাহলে সময় লেগেছিল 2 ঘন্টা। কিন্তু 2 ঘন্টা যখন সময় লেগেছে তার 10 মিনিট দেরি হয়। 2 ঘন্টা যখন সময় লেগেছে তখন তার 10 মিনিট দেরি হয়। তার মানে প্রকৃত সময় কত? প্রকৃত সময় হচ্ছে, দেরি হলে পরে আমি বিয়োগ করবো, তাহলে 2 ঘন্টা থেকে 10 মিনিট বিয়োগ করলে 1 ঘন্টা 50 মিনিট। ঠিক আছে, বোঝা গেল কী বলতে চাইছি? যে আমার যখন তার 2 ঘন্টা সময় লেগেছিল, যখন তার 2 ঘন্টা সময় লেগেছিল, পরের বার 25 কিলোমিটার গতিবেগে গেলে 2 ঘন্টা সময় লেগেছে, কিন্তু তার 10 মিনিট দেরি হয়েছে। 10 মিনিট দেরি হয়েছে, 10 মিনিট দেরি হয়েছে। তার মানে প্রকৃত সময় কত? 2 ঘন্টা মাইনাস 10 মিনিট। দেরি হলে সবসময় বিয়োগ করতে হবে, তার মানে 1 ঘন্টা 50 মিনিট তার প্রকৃত সময়। পরেরটা কী বলেছে? এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের একের 3 অংশ 36 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এবং পরবর্তী 1/3 অংশ 45 কিলোমিটার ঘন্টা গতিবেগে এবং শেষ 1/3 অংশ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে অতিক্রম করে। ওই ব্যক্তির গড় গতিবেগ কত? তাহলে দেখো তিনটে 1/3 বলা আছে। তাহলে মানে আমি কী করবো? আমার সুবিধা অনুযায়ী আমি ধরে নিলাম যে টোটাল গতিবেগ ছিল 3 কিলোমিটার। টোটাল দূরত্ব ছিল 3 কিলোমিটার। 3 কিলোমিটার 1/3 মানে 1 কিলোমিটার। সেকেন্ড টাইমও গেছে 1 কিলোমিটার এবং থার্ড টাইম গেছে 1 কিলোমিটার। তিনটেই 1 কিলোমিটার করে গেছে। গিয়ে তিনটের আলাদা আলাদা আমার গতিবেগ বলা আছে এবং গড় গতিবেগ বের করতে হবে। তাহলে গড় গতিবেগ ফর্মুলা টোটাল দূরত্ব 3 কিলোমিটার বাই টোটাল সময় বের করার জন্য, টাইম বের করার জন্য ডিস্টেন্স বাই স্পিড। তাই তো ডিস্টেন্স গেছে 1 কিলোমিটার, স্পিড কত প্রথম পার্টের? 36 প্লাস ডিস্টেন্স গেছে 1 কিলোমিটার, স্পিড হচ্ছে 45 প্লাস ডিস্টেন্স 1 কিলোমিটার, স্পিড হচ্ছে 60। ঠিক আছে, এটাই হচ্ছে। এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমার গড় গতিবেগ বেরোবে। আচ্ছা, তাহলে এই যে নিচের যে পার্টটা, এটাকে আমি রাফে ক্যালকুলেশন করে নিই। রাফে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 1/36, 1/45 প্লাস 1/60। তাহলে এদের লসাগু যদি করি, তাহলে এদের লসাগু হচ্ছে 180। ঠিক আছে, 180। তাহলে 180, 36 করলে 5 6 30, 3। তাহলে 36 করলে 5, 45 করলে 4 আর 60 করলে 3। ঠিক আছে, 3 60 120, 4 5 20, 4 6 180। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে 12/180। আর 12কে 180 দিয়ে কাটলে পরে 15। ঠিক আছে, তার মানে আমরা পেলাম 1/15। ওকে, তার মানে আমার অ্যান্সার কত? 3/1/15 আসছে। তাহলে এটা কী হবে? 3 × 15/1। তার মানে 3 15 45 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে গড় গতিবেগ। আচ্ছা, তা বোঝা গেল যে যেহেতু তিনটে এখানে সমান ছিল, আমি 3 কিলোমিটার ধরে নিলাম এবং তিনটের দূরত্ব 1 কিলোমিটার করে ভাবছি এবং 3টি অংশের গতিবেগ দেওয়া ছিল, সেখান থেকে গড় গতিবেগ বেরিয়ে গেল। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাক। পরের দিন নতুন পার্টে নতুন অঙ্ক কিছু করানো হবে।